সরল রেখা হচ্ছে আমাদের জ্যামিতি পার্টের একটা অংশ। জ্যামিতি পার্টের অংশ হলেও 9-10-এর জ্যামিতির সাথে ইন্টারমিডিয়েটের জ্যামিতির একটু পার্থক্য আছে। 9-10-এ তোমরা যে জ্যামিতি পড়তা ওই জ্যামিতির পদ্ধতির নাম ছিল ইউক্লিডীয় পদ্ধতি। নাম শুনছো না, ইউক্লিডীয় পদ্ধতি? হ্যাঁ, ইউক্লিডীয় পদ্ধতিতে জ্যামিতিক প্রমাণগুলা শেখানো হয়। যেমন ওখানে সম্পাদ্য ছিল, উপপাদ্য ছিল, যেগুলো মুখস্থ করে আসছো। ইন্টারমিডিয়েটের মুখস্থ জ্যামিতি নাই। ইন্টারমিডিয়েটের যে জ্যামিতি এটাকে বলা হয় কার্তেশীয় জ্যামিতি। কার্তেশীয় নাম শুনছো না? কার্তেশীয় জ্যামিতিটা হচ্ছে জ্যামিতিটাকেই বীজগণিতের মাধ্যমে প্রকাশ করা। জ্যামিতিকে বীজগণিতের মাধ্যমে প্রকাশ করা হলো কার্তেশীয় জ্যামিতি। এখন কিভাবে জ্যামিতিকে বীজগণিতের মাধ্যমে প্রকাশ করে? ছোটবেলায় বৃত্তের সংজ্ঞা, ত্রিভুজের সংজ্ঞা, রেখার সংজ্ঞা এগুলা কোথায় পড়তা? জ্যামিতিতে পড়তা না? তাহলে বৃত্ত, সরল রেখা এগুলা তো জ্যামিতি। তো যে চ্যাপ্টার পড়াচ্ছে এটা তো জ্যামিতি। তো তোমরা কি পড়ে আসছো না যে সরল রেখার সমীকরণ হচ্ছে y = mx + c? পড়ে আসছো কিনা? তো সরল রেখাকে কিন্তু তুমি, সরল রেখা তো জ্যামিতি, প্রকাশ করতেছো কিভাবে? বীজগাণিতিক পদ্ধতিতে, মানে সমীকরণের ওয়েতে পদ্ধতি প্রকাশ করবো আমরা। তো এই যে জ্যামিতিকে বীজগণিতে রূপ দেওয়া, এই পদ্ধতিটার নাম হচ্ছে কার্তেশীয় জ্যামিতি। বুঝছো কথা? এই পার্টটা সহজ। তুমি যে ক্যালকুলাস পড়বা, তুমি বীজগণিত করবা, ত্রিকোণমিতি করবা, এর থেকে সব থেকে সহজ হচ্ছে জ্যামিতি পার্টটা ইন্টারমিডিয়েটে। তবে এই চ্যাপ্টার সরল রেখা একটু নিজ দায়িত্বে পড়তে হবে। আমি তো পিটাবই, হ্যাঁ, এটা আমার দায়িত্ব, কিন্তু তারপরেও তোমার দায়িত্ব হলো নিজে ক্লাস মিস করবা না, নিজ দায়িত্বে পড়বা। কেন বলে দিচ্ছি তোমাকে, কেন নিজ দায়িত্বে পড়তে বলতেছি। কারণ ধরো তোমাকে আমি এর আগে পড়াইলাম হলো জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা পড়াইছি একটা চ্যাপ্টারই। বাস্তব সংখ্যা পড়াইলাম, এটা একটা চ্যাপ্টারই, আলাদা চ্যাপ্টার, কিন্তু সরল রেখার সাথে অনেকগুলো চ্যাপ্টার রিলেটেড। সরল রেখা তুমি যদি না পারো, এর পরের চ্যাপ্টার বৃত্ত তুমি পারবা না। সরল রেখা লাগবে ডিফারেন্সিয়েশনে, সরল রেখা লাগবে ইন্টিগ্রেশনে। ফার্স্ট পার্টেরই 4টা চ্যাপ্টারে সরল রেখা লাগে। এক সরল রেখা এটা তো নিজেই স্বয়ং সম্পূর্ণ চ্যাপ্টার, এখান থেকেই অ্যাকসেপ্ট কোশ্চেন হয়, ফুল অ্যাকসেপ্ট কোশ্চেন হয়। এরপরেও বৃত্ততে লাগবে, ডিফারেন্সিয়েশনে লাগবে, ইন্টিগ্রেশন লাগবে, শুধু ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে আসো, যোগাশ্রয়ী প্রোগ্রামিং, পুরাই সরল রেখা, সরল রেখার কনসেপ্ট ছাড়া আর কিছু নাই। এরপরে কোনিক্স বুয়েটের জন্য সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোনিক্সের মধ্যে আলোচনা করা হয় 3টা জিনিস, একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। এই 3টার প্রত্যেকটাতে সরল রেখা লাগবে। তার মানে মোটামুটি 5টা থেকে 6টা চ্যাপ্টারে তোমার সরল রেখার কনসেপ্ট লাগবে। মানে এইটার জন্যই পড়বা এটা বলতেছি না, বাকি চ্যাপ্টারগুলোর জন্যও এটা পড়তে হবে। তো এটার দায়িত্ব তোমার নিজের, বুঝছো? আমার যতটুকু পিটানোর আমি পিটাবই, কিন্তু তারপরেও তুমি নিজের মতো করে পড়বে এটাকে, বুঝছো কথা? আচ্ছা, এবার আলোচনা করি সরল রেখার মধ্যে কি কি আছে। সরল রেখা চ্যাপ্টারের মধ্যে টোটাল অনুশীলনী আছে 60টা, এ থেকে ই পর্যন্ত, বড় চ্যাপ্টার একটু। 60টা অনুশীলনী আছে। এই 60টা অনুশীলনী দুটা পার্টে বিভক্ত। একটা পার্টে আলোচনা করা হয় বিন্দু নিয়ে, আর একটা পার্টে আলোচনা করা হয় সমীকরণ নিয়ে। দুটা পার্টের নাম এরকম। একটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম। এটা আলোচনা করা হয় এ অনুশীলনী থেকে ডি অনুশীলনী পর্যন্ত। এখানে কি শিখবা সেটা একটু বলি। এখানে শিখবা বিন্দুর অবস্থান নির্ণয়, বিন্দু নিয়ে আলোচনা করা হয়। বিন্দুর অবস্থান নির্ণয়, বিন্দু দ্বারা কি কি গঠিত হয়, বিন্দু দ্বারা ত্রিভুজ গঠিত হয়, চতুর্ভুজ গঠিত হয়, এদের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। এবং এগুলা শিখতে শিখতে লাস্টে ডি নাম্বার অনুশীলনীতে তুমি গিয়ে শিখবা বিন্দু থেকে কোন প্রক্রিয়ায় রেখা গঠিত হয়। এটা লাস্টে গিয়ে শিখবা। তোমাকে বিন্দুর অবস্থান থেকে শুরু করে ধীরে ধীরে শেখানো হবে বিন্দু থেকে কিভাবে রেখা গঠিত হয়।
শুধুমাত্র সরল রেখা না, সরল রেখা এবং বক্ররেখা দুটাই শেখানো হবে। কিরে প্রত্যেক দিন দেরি হয় কেন? ওখানে বসো। ইন্টারমিডিয়েটে তোমাদের জ্যামিতি পার্টটার নামই হচ্ছে রেখা। যে চ্যাপ্টারের নাম দেওয়া আছে না, সরল রেখা, বৃত্ত, কণিক, মানে মেইন পার্টটাই হলো রেখা। রেখা কয় প্রকার? একটা হলো সরল রেখা, একটা হলো বক্ররেখা। সরল রেখা চ্যাপ্টারটাকে সরল রেখা নাম দিয়েই পড়ায়। আর বক্ররেখাও তো আছে, বক্ররেখা বক্ররেখা নাম দিয়ে পড়ায় না, নাম দিছে বৃত্ত। বৃত্ত কেমন রেখা? বক্ররেখা। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলা কেমন রেখা? বক্ররেখা। তো বক্ররেখাকে ওইভাবে নাম দিয়ে পড়ায়, সরল রেখার নাম সরল রেখায় আছে। তো এই যে এই পার্টটাতে ডি নাম্বার অনুশীলনীতে তোমাকে গিয়ে শেখাবো কিভাবে বিন্দু রেখা তৈরি করতে পারে, কি কি শর্তে বিন্দু থেকে সরল রেখা তৈরি হয়, কি শর্তে বক্ররেখা তৈরি হয়, এখানে লাস্ট পর্যন্ত শিখবা। শিখলা, শেখার পরে তুমি যখন দেখবা সরল রেখা তৈরি হইল, এই পার্টটাতে এসে তোমাকে আমি শেখাবো ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন বা সমীকরণ। এইখানে তিনটা অনুশীলনী আছে, ই, এফ, জি। তাহলে দুটা পার্ট, একটা হলো বিন্দু আর একটা হলো সমীকরণ সরল রেখার। কথা কি বুঝছো? এবার আসো শুরু করা যাক। প্রথম টপিক, চ্যাপ্টার হলো প্রথম চ্যাপ্টার, সরি চ্যাপ্টার হলো 3 নাম্বার চ্যাপ্টার, অনুশীলনী প্রথম অনুশীলনী 3A। টপিকের নাম লিখে নাও। প্রথম চ্যাপ্টারটাতে মেইনলি দুটা জিনিস আলোচনা করা হয়েছে। এক নাম্বার হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট, যেটা শেখায় সি জটিল সংখ্যাতে। আর একটা টপিক, সেকেন্ড টপিক হচ্ছে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, √(x1 - x2) প্লাস y1 - y2, যেটা 9-10-এ পড়ে আসছো। তো মোটামুটি প্রথম চ্যাপ্টারটা মানে প্রথম অনুশীলনীটা তোমাদের আয়ত্তেই আছে। নাও টপিকের নাম হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক মানে হচ্ছে স্থানের অঙ্ক, স্থান বা জায়গার অঙ্ক করাকে বলা হয় স্থানাঙ্ক। কিরকম? ধরো কোনো একটা বিন্দু কোনো একটা স্থানে আছে, ওই বিন্দুটার অবস্থানটা আমাকে বের করতে হবে। একটা বিন্দুর অবস্থান যে পদ্ধতিতে বের করা হয় বা যে পদ্ধতিতে বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, ওই পদ্ধতি বা ব্যবস্থার নাম হলো স্থানাঙ্ক ব্যবস্থা। আবার বলি, যে ব্যবস্থায় বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাকে স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। কি রকম একটু দেখো, এখানে দুইটা অক্ষ আছে, চারটা চতুর্ভাগ আছে। এই জায়গার যে কোনো একটা জায়গায় একটা বিন্দু থাকতে পারে, যে কোনো জায়গায় বিন্দু থাকতে পারে। ধরে নিচ্ছি আমি এই পজিশনে একটা বিন্দু আছে, আমাকে বলা হইলো তুমি আমাকে ওই বিন্দুর অবস্থানটা বুঝাও, বা আমাকে বলা হলো ওই বিন্দুতে আমি কিভাবে যাইতে পারবো সেই পদ্ধতিটা বুঝাও, ওই বিন্দুতে যাওয়ার পদ্ধতিটা বুঝাও। তো আমি তোমাকে বললাম তুমি আগে একটা রেফারেন্স পয়েন্ট ঠিক করবা যেখান থেকে সবাই যাবে। রেফারেন্স পয়েন্টটা হলো মূল বিন্দু, যেখান থেকে সবাই হিসাবটা করবে। আমি দেখলাম ওই বিন্দুতে যাইতে হলে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ধরে নিচ্ছি 5 মিটার যাওয়া লাগে। এক্স অক্ষ বরাবর 5 মিটার গেলাম, এবং দেখলাম ওই বিন্দুতে যাইতে হলে উপরের দিকে বা ওয়াই অক্ষ বরাবর যাওয়া লাগে হলো 6 মিটার। গেলে আমি ওই বিন্দুটাতে পৌঁছে যাচ্ছি। তার মানে ওই বিন্দুর অবস্থানটা আমি তোমাকে বলতে পারতেছি এরকম করে যে তুমি প্রথমে এক্স অক্ষ বরাবর 5 মিটার যাবা, তারপরে ওয়াই অক্ষ বরাবর 6 মিটার যাবা, গেলেই ওইটার অবস্থানটা বের করে ফেলবা। এর অবস্থানটা এভাবে আমরা লিখব 5,6। এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর গিয়ে কোনো একটা বিন্দুর অবস্থানটা বের করা গেল কিনা, এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর গিয়ে বিন্দুর অবস্থান নির্ণয় করা যে স্থানাঙ্ক ব্যবস্থা, এর নাম হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা।
কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এক্স অক্ষ বরাবর যে মানটা যাই, কত গেছি 5, এই 5কে বলা হয় ভুজ। ওয়াই অক্ষ বরাবর যে মানটা যাও 6 গেছো, এটাকে বলা হয় কোটি। ভুজ এবং কোটি মিলে যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। 19 উপরে আসছো। তো এটাকে আমি 5 6 না দিয়ে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতেছি। এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এক্স এর নাম হলো ভুজ, ওয়াই এর নাম হলো কোটি। তাহলে ভুজ কোটি নিয়ে যে পদ্ধতি, এটা হলো কার্তেশীয় পদ্ধতি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবার প্রশ্ন হচ্ছে, আর কি কোনো উপায় আছে কিনা যে ওই বিন্দুর অবস্থানটা বের করার? আর অন্য কোনো উপায় আছে কিনা? তো আমি তোমাকে বললাম তুমি আরো একটা কাজ করতে পারো। কাজটা হচ্ছে 0 ডিগ্রির সাথে একটা কোণ করবা। 0 ডিগ্রি মানে কোথায়? এখান থেকে কোণ গণনা শুরু হয় কিনা, কোণ ঘোরা এখান থেকে শুরু হয় কিনা, তার মানে এটা কি 0 ডিগ্রি। বা বইয়ের ভাষায় এটাকে বলা হয় এক্স অক্ষের ধনাত্মক দিক। পুরোটা এক্স অক্ষ, এই পাশটা কি ঋণাত্মক, এই পাশটা কি, তাহলে এটা হলো এক্স অক্ষের ধনাত্মক। আমি তোমাকে বললাম তুমি আর একটা কাজ করতে পারো, সেটা হলো এক্স অক্ষের ধনাত্মক যে দিকটা আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা 0 ডিগ্রির সাথে একটা কোণ করবা। আগে কত কোণ করতে হয় এটা আগে দেখবা। ধরো থিটা পরিমাণ কোণ করা লাগতেছে। কোণ করে তুমি মূল বিন্দু থেকে সরাসরি ওই বিন্দুতে চলে যাবা। বলে দিলাম যে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব ধরে নিলাম আর মিটার দূরত্ব। ওখানে নিয়ে যাও। তাইলে তুমি আরো একটা পদ্ধতিতে বিন্দুর অবস্থান বের করতে পারতেছো। প্রথমে কি করছো? কোণ করছো, কোণ করে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব গেছো। তাহলে এই যে পদ্ধতি, আরো একটা পদ্ধতিতে তুমি ওই বিন্দুতে যাইতে পারতেছো। তাহলে এটাও একটা স্থানাঙ্ক ব্যবস্থা হবে। এই যে কোণটা করলা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোণটার নাম দেওয়া হয় আর্গুমেন্ট। এবং মূল বিন্দু থেকে তুমি যে দূরত্বটা গেছো, এই দূরত্ব হলো মডুলাস। মডুলাসকে প্রকাশ করা হয় আর দ্বারা, আর্গুমেন্টকে প্রকাশ করা হয় থিটা দ্বারা। এই মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে যে স্থানাঙ্ক ব্যবস্থা, এর নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাইলে সামারিটা হলো এরকম, স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। এক হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যার মধ্যে আলোচনা করা হয় ভুজ এবং কোটি এক্স ওয়াই। আর একটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, যার মধ্যে আলোচনা করা হয় মডুলাস আর এবং আর্গুমেন্ট হলো থিটা। এই কথাটুকু বুঝছো? এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এগুলার সংজ্ঞা কেমন। সংজ্ঞাটাও ক্লিয়ারলি শুনে নাও। প্রথমে ভুজের সংজ্ঞা শোনো। ভুজ কোনটা? এক্স। ভুজ হচ্ছে মূলবিন্দু হতে এক্স অক্ষ বরাবর মান, কোটি ওয়াই অক্ষ বরাবর মান, এটা হলো কোটি। এবার আসো মডুলাসের সংজ্ঞা শোনো। মডুলাস কোনটা? আর। সংজ্ঞা কি হবে? মডুলাসের সংজ্ঞা হচ্ছে মূল বিন্দু হতে, জটিল সংখ্যা বলো কেন আবার, মূল বিন্দু হতে কোনো বিন্দুর দূরত্ব, মূল বিন্দু হতে কোনো বিন্দুর সরল রৈখিক দূরত্বকে মডুলাস বলে। আর্গুমেন্টের সংজ্ঞা শোনো। আর্গুমেন্ট কোনটা? কোণ। কার সাথে কোণ? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বিন্দুটা যে কোণ উৎপন্ন করে। কোণ সবসময় তো দুটা রেখার মধ্যেই হয়। তাহলে একটা রেখা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর একটা রেখা হচ্ছে যে মডুলাসের যে লাইনটা হবে। এই দুটা রেখার মধ্যে যে মধ্যবর্তী কোণ, এটাকে বলা হয় আর্গুমেন্ট। এইটুকু কি ক্লিয়ার হইছো? এবার খাতায় একটু লিখো। স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। এক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ব্র্যাকেটে লিখো এক্স কমা ওয়াই। দুই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, ব্র্যাকেটে লিখো আর কমা থিটা। স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। এক নাম্বার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। লিখছো? লিখছো? ব্র্যাকেটে লিখো এক্স কমা ওয়াই। দুই নাম্বার হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আর কমা থিটা। লিখছো? আচ্ছা, আবার একটু লেখা বন্ধ।
দেখো প্রথম যে টপিক হচ্ছে আমাকে বলবে একটা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আর একটাতে কনভার্ট হও। ধরো তোমাকে এক্স ওয়াই দেওয়া থাকবে, বলবে আর আর থিটা বের করো। আবার আর এবং থিটা দেওয়া থাকবে, বলবে এক্স ওয়াই বের করো। তাহলে আমরা প্রথমে যেটা করব, পোলার মনে করো দেওয়া থাকবে আমার কাছে। পোলার মানে কোনটা দেওয়া থাকবে? পোলার মানে দেওয়া থাকবে আর থিটা। আমাকে বলবে তুমি নির্ণয় করো কার্তেশীয়। কার্তেশীয় মানে আমি নির্ণয় করে দিব তোমাকে এক্স ওয়াই। এটা হলো প্রথম টপিক। লেখা বন্ধ করো, একটু দেখো, তাকাও এদিকে। দেওয়া থাকবে আর থিটা। কোনটা কোনটা? এই কালারের দুটো দেওয়া থাকবে আর থিটা। বের করবা কি সাদা কালারের দুটা? এক্স ওয়াই। তো মনে করো আর এবং থিটা দেওয়া আছে, প্রথমে বের করব এক্স। ওয়াই এর দরকার নাই আমার, এক্স বের করতে চাই। এটা কি ভাই একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের এক্সটা কি ভূমির জায়গায় আছে না? আর কি অতিভুজের জায়গা না? তাহলে ভূমি আর অতিভুজের মধ্যবর্তী একটা কোণ আছে না? ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ থাকলে কি নাও? কস। তাহলে কস থিটা সমান আমি লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এক্স ছিল, বাই অতিভুজ ছিল আর। আর আরই যদি গুণ করো, এক্স সমান আসবে তোমার আর কস থিটা। এক্স এর মান আসবে আর কস থিটা। আসলো? এক্স পাইছো? আচ্ছা, এক্স এর কাজ শেষ। এবার আমি বের করতে চাই ওয়াই। সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই। কি কি জানা? লম্ব, অতিভুজ। লম্ব আর অতিভুজ জানা থাকলে আমরা নেই সাইন কে। তাহলে সাইন থিটা সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওয়াই বাই আর। তাহলে বলো আর আর গুণ করলে ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে এক্স সমান লেখা যায় আর কস থিটা, ওয়াই সমান লেখা যায় তোমার আর সাইন থিটা। এইটুকু আগে তুলে নাও। দেখো এইদিকে, তাকাও একটু। বলছে পোলার স্থানাঙ্কগুলোকে কোথায় প্রকাশ করো? কার্তেশীয় মানে কোথায় প্রকাশ করতে বলছে? এক্স ওয়াই এ প্রকাশ করতে বলছে। এক নাম্বার দেখো, এক নাম্বার দেওয়া আছে কত? পাই দেওয়া আছে কিনা দেখো একটু। তাহলে এটা হচ্ছে আর, এটা কোণ, এটা কি থিটা। আর থিটা দেওয়া আছে, কি নির্ণয় করবা? তাহলে এক্স সমান সূত্র বলো আর কস থিটা। আর এর মান হচ্ছে সি, কস থিটার মান হচ্ছে পাই। বলো কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে এখানে আসবে -c। ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে ওয়াই সমান আর এর মান হচ্ছে তোমার সি, সাইন থিটার মান হচ্ছে পাই। তাহলে ওয়াই সমান সাইন 180 ডিগ্রির মান 0। তাহলে সি ইন্টু 0 মানে, তাহলে এক্স আর ওয়াই এর মান পাইছো। তাহলে বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক ভুজ হচ্ছে -c, কোটি হচ্ছে, বুঝছো কেটা? এবার আসো 2 নাম্বার। বিন্দু কত বলো? √3, π/3। এটা কার মান? আর এর মান। এটা হলো থিটার মান। ধরো, বলো কিভাবে নির্ণয় করবা? আর এক্স এক্স ইজ ইকুয়াল টু √3 √3 cos π/3। cos π/3। তাহলে বের করি এটা। √3 cos কত ডিগ্রি? cos হলো 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে এক্স এর মান হবে তোমার √3/2। ওয়াই বলো? y ইজ ইকুয়াল টু √3 √3 sin π/3। sin π/3 sin থিটা। sin 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে আসবে তোমার 3/2। তাহলে বলো তো ভুজ আর কোটি কত? ভুজ √3/2
টু কোটি 3/2 3/2। পাশের জনকে দাও। বলো 4 নাম্বারটা বলো। 4 নাম্বার হচ্ছে 3,150 ডিগ্রি। x equal x ইকুয়াল 3 3 cos 150 ডিগ্রি। cos 150। cos 150 ডিগ্রি মান দেখো তো কত আসে। cos 150 না, -√3/2, -√3/2, তাহলে এটা আসবে -3√3/2। y সমান বলো y equal 3 sin 150 ডিগ্রি। 3 sin 150 বলো। sin 150 হাফ, তাহলে 3/2। বিন্দুটা কত? হচ্ছে -3√3 ডিভাইডেড 2 -3√3/2 আর কমা 3/2। 3/2। ওকে, পাস করো। 5 নাম্বার বলো। বিন্দুটা আছে 6, π/3। বলো তো কার কার মান দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে। কি বের করতে হবে? এক্স এর মান এবং x এর সূত্র কি? আর cos থিটা মানে বলো, একবার বলো। 6 6 cos π/3 cos π/3। cos π/3 কত? হাফ, হ্যাঁ 16 তাহলে কত? 3। y সমান y সমান আর মানে 6 6 sin π/3 sin π/3। sin π/3 কত? sin √3/2 কাটো, 3 3√3। তাহলে বিন্দুটার ভুজ কোটি কত? 3,3√3। এটা দিয়ে অ্যাকচুয়ালি বুঝাইলো কি? এটা আমার জরুরি বুঝা। ধরো যে কোনো একটা, এই যে কোনো একটা বুঝাই। ধরো 3,150, সেটা বন্ধ করো, চাপ দাও নিচে জোরে, চাপ দিয়ে থাকো, লাইট অফ হয়ে যাবে। বুঝছে? দেখো একটু, 3,150 এর রেসপেক্টে তুমি অ্যান্সারটা বের করছো -3√3/2, 3/2 বের করছো না? এটা অ্যাকচুয়ালি বুঝাইলো কি সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হওয়া আগে। এটা বুঝাইলো এরকম, কত নাম্বার ছিল ওটা? 3,150 না, 4 নাম্বার। 3,150 ডিগ্রি, এটা কি ছিল? পোলার ছিল না? এটা ছিল পোলার। আর কার্তেশীয় কত বের করছো? -3√3 কমা এটা বের করছো। এটা বুঝাই কি? শোনো, বুঝাই হচ্ছে তোমাকে ওরা অ্যাকচুয়ালি একটা বিন্দু দিয়ে দিছিল। ওরা একটা বিন্দু তোমাকে দিয়ে দিছে কোথায় জানো? প্রথমে তোমাকে ঘুরতে বলছিল 150 ডিগ্রি। তোমাকে প্রথমে ঘুরতে বলছিল 150 ডিগ্রি। 150 ডিগ্রি এখান থেকে ঘুরতে বলছে, এটার থেকে তো কোণ ঘোরা শুরু হয়। 150 মানে কি? 90। এরপরে তো মনে করো তুমি কোণ ঘুরলা প্রথমে 150 ডিগ্রি। তোমাকে বলছিল 150 ডিগ্রি কোণ ঘোরার পরে আর এর মান না 3। আর মানে কি? মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু পর্যন্ত দূরত্ব। তোমাকে বলা ছিল মূল বিন্দু থেকে একটা বিন্দু আছে, ওই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 একক। দিলে এই জায়গায় তুমি একটা বিন্দু পাবা। এটা ওরা দিয়ে দিছিল যে মূল বিন্দু থেকে 3 একক যাবা 150 ডিগ্রি কোণ করে, এখানে একটা বিন্দু পাবা। তোমাকে বুঝাইতে বলছিল ওই জায়গায় কার্তেশীয় উপায়ে কিভাবে যাবা। তা তুমি বলতেছো এরকম কার্তেশীয় উপায় এরকম করে যাব, এক্স এর মান 3 কমা কত? 2। তাহলে এক্স অক্ষ বরাবর কি আছে? মাইনাস না? তাহলে কোন দিকে যাবা? বাম দিকে। তুমি বলতেছো আমি ওখানে যাওয়ার জন্য প্রথমে এক্স অক্ষ বরাবর বাম দিকে যাব হচ্ছে 3√3/2। আর ওয়াই এর মান প্লাস না মাইনাস? প্লাস মানে কোন দিকে? উপরের দিকে। তুমি বলতেছিলা তারপর সেখান থেকে উপরের দিকে আমি উঠবো হচ্ছে 3/2। তাহলে ওই সেম পয়েন্টটাতে আমি আবারও পৌঁছাইতে পারবো। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসো
তাহলে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। এটার ম্যাথে কোনো সমস্যা আছে না? আচ্ছা, এবার আবার আসো এখানে। তো এটা পড়াচ্ছিলাম হচ্ছে তোমাকে, প্রথমটা পড়াইলাম কি পোলার থেকে কার্তেশীয়। এবার উল্টাটা, এবার আমরা পড়তে চাই কার্তেশীয় থেকে পোলার। কার্তেশীয় মানে দেওয়া থাকবে কি, কার্তেশীয় মানে দেওয়া থাকবে এক্স ওয়াই। এখান থেকে তুমি যাবা পোলারে। পোলার মানে কোনটা? পোলার মানে তুমি নির্ণয় করবা আর এবং থিটা। পোলার মানে তুমি নির্ণয় করবা আর এবং থিটা। ঠিক আছে, আসো কথায় আসো। কি দেওয়া থাকবে বলো? এক্স ওয়াই। কি বের করবা? এক্স ওয়াই দেওয়া আছে। প্রথমে তুমি বের করবা আর, থিটার দরকার নাই। প্রথমে সমকোণী ত্রিভুজ কি কি জানা? এক্স ওয়াই আর, অতিভুজ, লম্ব, ভূমি, তিনটাই জানা। তিনটাই জানা থাকলে পিথাগোরাসের সূত্র দাও তুমি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লেখা যায়? আর এ স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর সমান কি লেখা যায়? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কখনো যদি আর এর মান বের করতে বলে, মডুলাসের মান বের করতে বলে, এই সূত্র রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর বের হয়েছে। আচ্ছা, আর এর চিন্তা বাদ দিয়ে দাও, আর বের হয়ে গেছে। এবার চিন্তা করো থিটার। সমকোণী ত্রিভুজ এবার জানো কি কি? লম্ব ভূমি জানলে কাকে নাও? ট্যান থিটা। ট্যান থিটার সমান লেখা যায় লম্ব বাই ভূমি কত? ওয়াই বাই এক্স। এখানে একটা মডুলাস দিতাম আমরা, মডুলাস দিলে এখানকার সূক্ষ্ম কোণটা পাওয়া যায়। তাহলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা আবার ডিটেইলস বললাম না মডুলাস দেওয়ার কারণ, আমি লিখে দিচ্ছি। মডুলাস দিলে, এই যে মডুলাস দেওয়ার কারণে এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণটা পাওয়া যায়। এই থিটাটা কেমন কোণ? সূক্ষ্ম কোণ। মডুলাস দিলে এক্স অক্ষের সাথে উৎপন্ন সূক্ষ্ম কোণ পাওয়া যায়। এটা লিখে নাও একটু, তাহলেই হবে। তাহলে সূত্র দুটো একটু মুখস্থ করে ফেলো। আর এর মান বের করার সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থিটার মান বের করার সূত্র হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। দেখো একটু, হয়নি? আর এর মান বের করার সূত্র রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থিটার মান বের করার সূত্র হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এবার একটু দেখো কি রকম। ধরো আমার কাছে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 1,√3 হলে তোমাকে বললো পোলার আকারে প্রকাশ করো, বা তোমাকে বললো আর এর মান এবং থিটার মান নির্ণয় করো বললো। তাকাও, এটা তুলতে হবে না, তাকাও আগে। তো তুমি আর এর মান বের করার সূত্র জানো, বলো কি সূত্র? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স কোনটা? তাহলে রুট ওভার 1 উপরে স্কোয়ার প্লাস √3 উপরে স্কোয়ার কত আসে? 2। বুঝছো? তুমি থিটার মান বের করারও সূত্র জানো, কি সূত্র দেখো তো?
থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, মান বসাও। ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই কত, √3/x কত 1। ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি, বা রেডিয়ানে লিখলে π/3। এই যে আর এর মান আর থিটার মান বের হয়েছে কিনা। এখন এটা আবার একটু বলি যে এটা কি বুঝাইলো। স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে আমরা কি করি, একটা বিন্দু যে জায়গায় আছে ওটার অবস্থানটা বলি যে এইভাবে গেলে ওইটার জায়গায় যাইতে পারবা, এটাই তো স্থানাঙ্ক। তো তোমাকে একটা স্থানাঙ্ক দেওয়া ছিল, তুমি আর একভাবে বুঝাইলা। একটা স্থানাঙ্ক দেওয়া ছিল মানে কি, ওইটা প্রথমে ওটা কি কার কার মান দেওয়া ছিল, এক্স এবং ওয়াই এর মান দেওয়া ছিল কিনা। তাহলে তোমাকে দেওয়া ছিল এরকম যে একটা বিন্দু এই জায়গায় আছে, এক্স অক্ষ বরাবর 1 ঘর যাবা। একটা বিন্দু এই জায়গায় আছে বলা ছিল যে এক্স অক্ষ বরাবর 1 ঘর যাবা, এরপরে ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবা, √3 ঘর যাবা। এক্স অক্ষ বরাবর 1 ঘর, ওয়াই অক্ষ বরাবর √3 ঘর গেলে তুমি এইখানে একটা বিন্দু খুঁজে পাবা। এখন তুমি বলতেছো ঠিক আছে, ওই বিন্দুতে আমি আরেকভাবে যাইতে পারি। তুমি বলতেছো আর এর মান কত, আর কি মডুলাস না, মডুলাস মানে কি, তুমি বলতেছো মূল বিন্দু থেকে ওই বিন্দুতে দূরত্ব কত একক, আর এই 2 একক যাইতে যদি আমি কত কোণ করি, 60 ডিগ্রি কোণ করি, কার সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে ওই সেম সাদা পয়েন্টটাতে পৌঁছাতে পারবো। দুইভাবেই ওই পয়েন্টটাতে পৌঁছা যায়। কথা কি বুঝছো? এখন এখানে একটু প্রবলেম আছে। এক্স এর মান, ওয়াই এর মান, আর এর মানের সূত্র দেখছো, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, আর সমান √(x² + y²। এই তিনটা সূত্রে কোনোদিন কোনো চেঞ্জ নাই, এটা পারফেক্টলি সব জায়গায় ফিট হবে, দিতে পারবা সব জায়গায়। কিন্তু প্রবলেম হচ্ছে কোণে আর্গুমেন্ট বা থিটার মানে একটু প্রবলেম আছে। কি প্রবলেম সেটা আগে দেখাই তোমাকে। প্রবলেমটা দেখো আগে। তোমাকে আমি বললাম আমার কাছে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে -1, √3। এটা হলে এর আর এর মান এবং থিটার মান নির্ণয় করো। তো আমরা একটা সূত্র জানি, সূত্র অনুযায়ী বের করতে পারি। আর এর মান বের করার সূত্র হচ্ছে √(x² + y²। কত আসবে, আর এর মান আসলো 2। এবার আসো থিটার মান, আচ্ছা এখানে একটা মাইনাস দিই তাহলে বুঝতে সুবিধা হবে, মাইনাস দিলাম একটা। থিটার মান বের করার সূত্র হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ y/x। ওয়াই এর মান কত, এক্স এর মান কত, -1, মাইনাস মাইনাস কেটে যাবে, শুধু থাকতেছে কি ট্যান ইনভার্স √3। ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রির মান √3। এখন এটা বুঝাইলো কি একটু দেখো। এটা বুঝাইলো এরকম যে আমাকে ওরা একটা বিন্দু দিয়ে দিচ্ছে, বিন্দুটা হচ্ছে এইরকম, এক্স এর মান কত, -1। তার মানে ওই বিন্দুতে যাইতে এক্স অক্ষ বরাবর আমি আসবো কয় ঘর, -1 ঘর। -1 ঘর মানে কি বামে না, -1 ঘর। ওয়াই অক্ষ বরাবর কয় ঘর আসবো, কোন দিকে, উপরে না নিচে, -√3 ঘর। তাইলে এই জায়গাতে আমি একটা বিন্দু খুঁজে পাবো, বিন্দুটা হচ্ছে -1, -√3। বলে দিছে ওরা এটা কোন চতুর্ভাগের বিন্দু, তৃতীয় চতুর্ভাগের বিন্দু। এখন তুমি বুঝাচ্ছ এরকম করে যে আমি আরো একভাবে যাইতে পারবো, সেখানে হলো আর এর মান 2। আর এর মান কি, আর এর মান হচ্ছে, আর এর মান কি, মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্ব কত, 2। তাহলে 2 হচ্ছে এটা। এবার আর্গুমেন্টের সংজ্ঞা কি বলতো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে এক্স অক্ষ, তুমি বলতেছো ওই বিন্দুতে আসতে এক্স অক্ষ কোনটা, এক্স অক্ষের ধনাত্মক দিক এটা,
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন যে কোণ সেটা কত ডিগ্রি করলেই হচ্ছে, 60 ডিগ্রি করলেই হচ্ছে। ওটা কি ঠিক হইল? ঠিক হইল না। কেন ঠিক হইল না জানো? এই কোণটা কি কোনোদিন 180 পার হয়ে গেছে না? 60 ডিগ্রি বললে কি হবে এই কোণটা? তার মানে কোথায় সমস্যা? আর্গুমেন্টের সমস্যা, এই জায়গাটাতে সমস্যা। এটা হয় নাই তোমার, আর্গুমেন্টের সমস্যা। মডুলাসে কোনো সমস্যা নাই, এটা হয় নাই। এখন কি কারণে হয় নাই একটু সেই কারণ শোনো। কারণ হচ্ছে তোমাকে যখন আমি আর্গুমেন্ট বের করাইছিলাম তখন লিখে দিছিলাম মডুলাস দিয়ে যদি এই সূত্র দিয়ে বের করো তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কি কোণ পাবা? ত্রিভুজের ভিতরের যে সূক্ষ্ম কোণ, এটা পাও না ওই সূত্র ইউজ করলে? এই সূত্র ইউজ করলে ত্রিভুজের ভিতরের যে সূক্ষ্ম কোণ এটা পাও কিনা? তাহলে ওই যে 60 ডিগ্রি তুমি বের করলা মডুলাস দিয়ে বের করছো না? তাহলে মডুলাস দিয়ে বের করছো যে কোণ, এটা পুরা কোণটা বের করো নাই তুমি। তুমি অ্যাকচুয়ালি কোন কোণটা বের করছো? তুমি বের করছো ত্রিভুজের ভিতরের সূক্ষ্ম কোণ। তুমি বের করছো এই যে 60 ডিগ্রি, এটা বের করছো। বুঝছো কথা? আর্গুমেন্ট কার সাথে কোণ? আর্গুমেন্ট হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে পুরা কোণটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 180, তার সাথে কি যোগ করতে হবে? তাহলে আর্গুমেন্ট হবে 180 ডিগ্রি যোগ 60 ডিগ্রি তোমার 240। তার মানে কথা শোনো, এই যে সূত্রটা tan ইনভার্স মডুলাস অফ y বাই x, এটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগের জন্য ঠিকঠাক খাটে। বিন্দুটা যখনই কোন চতুর্ভাগে আসছে? অন্য চতুর্ভাগে আসে তো সূত্রের সাথে একটু যোগ বা বিয়োগ আকারে কিছু কোণ আসবে। ওটা তোমাকে আমি এখন বুঝাই দিচ্ছি কি আসবে। এখানে আমি তোমাকে দেখাবো প্রথম চতুর্ভাগের জন্য বিন্দু হলে তার আর্গুমেন্ট বের করার সূত্র কি। আর্গুমেন্ট কার সাথে কোণ ভাই? এই যেটা এই রেখার সাথে লালটার সাথে উৎপন্ন কোণ হলে সেই কোণকে আর্গুমেন্ট বলবা। আচ্ছা, প্রথম চতুর্ভাগ এটাতে দেখাবো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দেখো একটু প্রথম চতুর্ভাগের জন্য মনে করো এখানে একটা বিন্দু আছে। মডুলাস কি? মূল বিন্দু থেকে ওই বিন্দুর, এটা মডুলাস। আর্গুমেন্ট কি? এই দুটা মডুলাস এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা। এটাই সেই সূক্ষ্ম কোণ কিনা? তাহলে এইটাই তোমার থিটা। থিটা বের করার সূত্র ছিল এটা tan ইনভার্স মডুলাস অফ, এইখানে প্রথম চতুর্ভাগে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় চতুর্ভাগে। একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে আছে। প্রথম কথা ভাই, কিভাবে বুঝবো দ্বিতীয় চতুর্ভাগে আছে? বিন্দুর সামনের চিহ্ন দেখে বুঝবা। ধরো -5,3, এক্স এর মান কেমন? ঋণাত্মক। কোন দিকে আসবা? ওয়াই এর মান উপরের দিকে। কোন চতুর্ভাগে যাবা? বলো তো মডুলাস কি? এই যে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব, মডুলাস এটা। থিটা যেটা, ওটা সূক্ষ্ম কোণ কিনা? কার সাথে সূক্ষ্ম কোণ? এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ। তাহলে থিটা যেটা, ওটা এক্স অক্ষের সাথে উৎপন্ন সূক্ষ্ম কোণ। এটা কি সূক্ষ্ম কোণ? এক্স অক্ষের সাথে। এখানে ত্রিভুজ গঠন করলে এখানে আসবে না? ত্রিভুজের ভিতরের সূক্ষ্ম কোণ কি এটা না? এটা থিটা। কিন্তু এটা কি আর্গুমেন্ট? আর্গুমেন্টের সংজ্ঞা কি বলে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, মানে লাল কালারের রেখার সাথে কোণ হইলে সেটা আর্গুমেন্ট। মানে এখানকার আর্গুমেন্ট হচ্ছে এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে আর্গুমেন্ট। তুমি আমাকে বলো, তাহলে আমি যদি কোনোভাবে থিটা বের করতে পারি, এখান থেকে শুরু করে পুরাটা কত ডিগ্রি? 180 থেকে লাল কালারের কোণটা কতখানি কম?
এই লাল কারের কোনটুকু 180 বের করে থিটা বাদ দিলেই পাওয়া যাবে কিনা? তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে পাই মাইনাস থিটা। বুঝছো কথা? তৃতীয় চতুর্ভাগে আসো, কথা বোঝার চেষ্টা করো। বিন্দু মনে করো তৃতীয় চতুর্ভাগে আছে। মডুলাস কি? মডুলাস হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, মডুলাস। আর থিটা কেমন কোণ? সূক্ষ্ম কোণ না? এখানকার ত্রিভুজটা এটা না? তাহলে থিটা যেটা, সেটা কি এই জায়গার এই কোণটাকে আমি থিটা বলবো না? বললাম থিটা। এটা কি আর্গুমেন্ট? আর্গুমেন্ট হইতে হলে এই রেখার সাথে কোণ হইতে হবে। তাহলে কোণ দেখো কতখানি হয়। এই রেখার সাথে উৎপন্ন কোণ এখান থেকে এই পর্যন্ত কিনা দেখো তো। তাহলে এই রেখার সাথে উৎপন্ন কোণ হলে এটা আমার আর্গুমেন্ট। তুমি বলো এখান থেকে যদি এই পর্যন্ত আসো কতখানি আসলা? পাই। তার সাথে থিটা বিয়োগ না যোগ? তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস থিটা। ঠিক আছে কথা? এবার আসো চতুর্থ চতুর্ভাগ। ধরো চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। মডুলাস কোনটা? মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা মডুলাস। সূক্ষ্ম কোণ কোনটা? এখানে ত্রিভুজ আকারে এখানে যে সূক্ষ্ম কোণ পাওয়া যাবে সেটা এটা কিনা? আমরা সবগুলো এই দিক দিয়ে ঘুরতেছিলাম, এটাও এই দিক দিয়েই ঘুরি। তাহলে আর্গুমেন্ট হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কোণটা আর্গুমেন্ট কিনা? এই কোণটা আর্গুমেন্ট কিনা? তাহলে তুমি আমাকে বলো এখান থেকে আমি এই পর্যন্ত আসলাম, একবার পাই আসলাম। এখান থেকে আমি যদি এই পর্যন্ত যাইতাম, যাওয়া গেলে কত পাই হইতো? 2 পাই হইতো। যাওয়া লাগছে কতখানি কম? 2 পাই মাইনাস থিটা হলো চতুর্থ চতুর্ভাগের আর্গুমেন্ট। এবার আসো তোমাকে আমি সামারি বলে দেই। সামারি শোনো, ওই চিত্র মনে রাখা লাগবে না। এদিকে দেখো, প্রথম চতুর্ভাগের জন্য ছিল হলো থিটা। থিটা মানে ছিল ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স ছিল। এবার মনে করো দ্বিতীয় চতুর্ভাগ, তুমি একটু দেখো তো দ্বিতীয় চতুর্ভাগ এই পর্যন্ত আসলে তো পাই না। দ্বিতীয় চতুর্ভাগে আসতে হলে পায়ের থেকে কম কোণ করা লাগবে না বেশি? পায়ের থেকে উপরে না? উপরে মানে কি? কম। তাহলে পাই থেকে কম, পাই মাইনাস থিটা। এটা তো তৃতীয় চতুর্ভাগ, তাই না? এখানে আসতে হলে পাই পার হয়ে ক্রস করে আসতে হবে না? তাহলে পাইয়ের থেকে বেশি কোণ, সূত্র কি? পাই প্লাস থিটা। এবার আসো চতুর্থ চতুর্ভাগ। আমি যদি এখান থেকে এই পর্যন্ত আসি একবার পাই, এখান থেকে এই পর্যন্ত যাই তাহলে 2 বার পাই। চতুর্থ চতুর্ভাগ কি এই রেখার নিচে না? তাহলে 2 বার পাইয়ের থেকে কম কোণ হবে না? তাহলে 2 পাই মাইনাস থিটা। আগের গুলা তোলা লাগবে না, ওটা একবার করা আছে, এইটুকু তোলো শুধু। এটাও আছে, তারপরে তোলো। এবার একটু দেখো, কোণ কিন্তু দুই দিক দিয়ে ঘোরা যায়। ধরো তোমার কাছে এখানে দুটা রেখা আছে, কথা বুঝো। তোমার কাছে এখানে দুটা রেখা আছে, এই দুটা রেখার মধ্যে অলওয়েজ দুটা কোণ হবে। একটা কোণ হচ্ছে এইটা, আর একটা কোণ এটা। দুটা কোণ হয় কিনা? অলওয়েজ। তাইলে আমরা জানি কোণ যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, বিপরীত দিকটা কি? প্লাস। আর ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে এই দিকে ঘুরলে কোণটা কি? আপাতত মনে রাখো নিচের দিক দিয়ে কোণ ঘুরলে মাইনাস হবে। এবার আসো আর একটা করে হবে। তুমি আমাকে বলো তো এই এক্স অক্ষের ধনাত্মক দিক যেটা, এই রেখা আর মডুলাসের লাইন, এই রেখা, এই দুটা রেখার মধ্যবর্তী যে কোণ ওটাই আর্গুমেন্ট। তাহলে সেই কোণটা তুমি এই দিক দিয়ে ঘুরে আসছো, ওই কোণটা ওই দিক দিয়ে ঘুরে না এসে আমি তো জাস্ট এখান থেকে এখানে আসতে পারি। তাহলে এটাও আর্গুমেন্ট কিনা? এটাও ওই দুটা রেখারই মধ্যবর্তী কোণ কিনা? তাহলে এটাও আর্গুমেন্ট। তাহলে পরিমাণটা বলো আগে। পরিমাণটা হলো থিটা। কোন দিকে ঘুরতেছো? নিচের দিকে ঘুরতেছো কিনা? নিচের দিকে ঘুরলে তাহলে মাইনাস থিটা দিয়েও চতুর্থ চতুর্ভাগ। কোন চতুর্ভাগ এটা?
চতুর্থ চতুর্ভাগের আর একটা সূত্র হচ্ছে মাইনাস থিটা। আবার দেখো, মনে করো তৃতীয় চতুর্ভাগে আছে, এই যে দুটা লাল কালারের সরল রেখা দেখতেছো, এই দুটার মধ্যবর্তী কোণ হলে সেটাই তো আর্গুমেন্ট। তুমি ঘুরছো ওই যে উপরে দিয়ে, তাহলে ওই দুটা রেখার মধ্যবর্তী কোণ আবার এই দিক দিয়েও ঘোরা যায় না, দেখো তো, এটাও আর্গুমেন্ট। এই রেখার সাথে কোণ হলেই আর্গুমেন্ট। আসো এই কোণটা বুঝাই দেয় তোমাকে কতখানি। এই সাদা কালারেরটা কতখানি বলো তো? সাদা কালারের টুকু হচ্ছে থিটা। তাহলে তুমি দেখো এই কোণটা বের করতে হচ্ছে আমাকে, এই যে এটা, এই কোণটা নিচের দিকে ঘোরা মানে কি মাইনাস, কিন্তু নিচের দিকে ঘুরতে 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 এই পর্যন্ত আসলাম, আমাকে বলো কতখানি আসছি আমি? নিচের দিকে ঘুরছি যেহেতু মাইনাস 180 ডিগ্রি আসছি না, তাহলে আমি মাইনাস পাইয়ে আসি। এখন আমার তো মাইনাস পাইয়ে থাকলে হবে না, আমার আবার এখানে আসা লাগবে। উল্টা দিকে ঘোরা মানে কি প্লাস না, আমার এই দিকে আবার কতখানি ঘোরা লাগতেছে, কতখানি? এটা প্লাস। তৃতীয় চতুর্ভাগের জন্য এটা আর একটা সূত্র, মাইনাস পাই প্লাস থিটা। হয়েছে? আচ্ছা, এবার দেখো এই লাল কালারের দুটা রেখার মধ্যবর্তী কোণ যেটা, সেটাই আর্গুমেন্ট। তুমি ঘুরছো উপর দিয়ে, এবার সেম জায়গায় আমি কোণটা এদিক দিয়ে ঘুরতে পারি না, এখান থেকে এই পর্যন্ত। দেখো একটু, আমি ঘুরি, আমাকে বলো কতখানি আসলাম? আমি এই দিক দিয়ে এই পর্যন্ত আসছি, নিচের দিকে যেহেতু ঘুরছি মাইনাস, এই পর্যন্ত যেহেতু আসছি পাই, আবার ওই দিকেই যাচ্ছি না, কতখানি? ওই একই দিকে মানে কি একই চিহ্ন থাকবে, মাইনাস কতখানি? থিটা। তাহলে এই চতুর্ভাগের জন্য আর একটা সূত্র হচ্ছে মাইনাস পাই মাইনাস থিটা। তো এটাও আমি আবার লিখে দিচ্ছি। এই চতুর্ভাগের জন্য মাইনাস পাই প্লাস থিটা, এটার জন্য মাইনাস পাই মাইনাস থিটা, আর এটার জন্য যদি লিখতে চাও তাহলে লিখতে পারো মাইনাস 2 পাই প্লাস থিটা। এবার শোনো, বইয়ে সবসময় ছোট কোণটা অ্যান্সারে লেখা থাকে, ছোট কোণটা লেখা থাকে। তাহলে ছোট কোণ কোনটা একটু বলি তোমাকে। প্রথম চতুর্ভাগের জন্য ছোট কোণ হচ্ছে থিটাই। দ্বিতীয় চতুর্ভাগ কই? দ্বিতীয় চতুর্ভাগের জন্য লাল কালার দিয়ে একটা বের হইছে, সবুজ দেখি কালার, নীল কালার দিয়ে একটা বের হইছে, বললো তো ছোট কোণ কোনটা? তাহলে ওটা কি? পাই মাইনাস থিটা। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা ইউজ করব পাই মাইনাস থিটা। এবার আসে তৃতীয় চতুর্ভাগ, একটা লাল কালারের কোণ দেখতেছো, একটা নীল কালারের কোণ দেখতেছো, ছোট কোণ কোনটা? মাইনাস পাই প্লাস। তার তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা এটা ইউজ করব, মাইনাস পাই প্লাস থিটা। আর চতুর্থ চতুর্ভাগের জন্য ছোট কোণ এটা মাইনাস। এবার বাকি যা যা বলছি সব ভুলে যাও, যা যা বলছি সব ভুলে যাও। এদিকে তাকাও, এবার তাকাও কিভাবে ম্যাথ করতে হয়, কিভাবে একটু দেখো। ম্যাথ করার নিয়ম হচ্ছে এরকম, তোমাকে বলবে -1, এর আর থিটা কত? ভালো করে শোনো, আর থিটা কত? আর বের করার কোনো সমস্যা নাই। আর বের করার সূত্র ছিল √x² প্লাস y²। এক্স এর মান কত? এটার উপরে স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে এটার উপরে স্কোয়ার, অ্যান্সার আসবে। আসলো? আরে কোনো সমস্যা নাই। এবার ক্লিয়ারলি শোনো, থিটা যেটার নাম হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট বের করার জন্য তুমি আগে দেখবা বিন্দুটা কোন চতুর্ভাগের, সেই চতুর্ভাগের সূত্রটা দিবা। দেখবা বিন্দুটা কোন চতুর্ভাগের, সেই চতুর্ভাগের সূত্রটা দিবা। আসো দেখি বিন্দুটা কোন চতুর্ভাগের। এক্স এর মান না এটা
মাইনাস এক্স এর মান মাইনাস মানে কোন দিকে যাবা, বাম দিকে না, মাইনাস ওয়াই এর মান কেমন, ওয়াই এর মান মাইনাস মানে কোন দিকে যাবা, নিচের দিকে আসলে সূত্র পড়বে এটা মাইনাস পাই প্লাস থিটা। তাহলে মাইনাস পাই প্লাস থিটা কে জানো, থিটা হলো এই যে এখানে লেখা আছে, থিটা হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই এর মান কত, -1 বাই এক্স এর মান, তাহলে 1 আসবে, ট্যান কতর মান 1, পাই বাই 4, লসাগু করলে অ্যান্সার আসবে -3 পাই বাই 4। বুঝছো কথা? আবার আর একটা করে ছুটি দিয়ে দিচ্ছি, দেখো কোশ্চেন দেখো, কোশ্চেন বলছে এইটার কি নির্ণয় করো, পোলার স্থানাঙ্ক মানে ভাই পোলার স্থানাঙ্ক মানে আর এর মান এবং থিটার মান বের করতে হবে। আর এর মান বের করাতে কোনো সমস্যা নাই, আর এর মান বের করার সূত্র বলো, √x² প্লাস y², √x এর মান বলো -2√3, এটার উপরে a² প্লাস y এর মান বলো এটার উপরে a², হিসাব করলে আসবে 4। এগুলো তো সমস্যা নাই, সমস্যা হলো এখানে আর্গুমেন্ট। এখন আর সমস্যা নাই, তোমাকে কি বলছে, আর্গুমেন্ট বের করার জন্য তুমি আগে দেখবা কোন চতুর্ভাগে পড়ে। তাহলে প্রথমে এক্স এর মান কি, ওয়াই এর মান, তাহলে এক্স এর মান মাইনাস মানে তুমি কোন দিকে যাবা, এক্স এর মান মাইনাস মানে বামে যাবা, ওয়াই এর মান প্লাস মানে, তাহলে সূত্র ইউজ হবে পাই মাইনাস থিটা, সূত্র ইউজ হবে পাই মাইনাস থিটা। থিটা কি বলো তো, ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই কত বাই এক্স 2√3, পাই মাইনাস এটা কাটবে 10, এটা আসবে পাই বাই 6, লসাগু করলে আসবে 5 পাই। হোমওয়ার্ক নাও, হোমওয়ার্ক হচ্ছে শীট যেটা দেওয়া আছে শীটের 2 নাম্বার, এটা বাদ দিয়ে এই যে একটা 0 থাকলে এটা করবা না, এটা আমি নেক্সট ক্লাসে শেখাবো, একটা যদি 0 থাকে এটা বাদ, শীটের 2 এবং কেতাব স্যারের বইয়ের 2 নাম্বারটা হোমওয়ার্ক। তো যেটা পড়াচ্ছিলাম গতদিন সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। মডুলাস এবং আর্গুমেন্টের এটা যেটা ছিল এটা হলো কেস 1। প্রথম কেস কি আবারও বলি, ধরো তোমার কাছে কোনো একটা বিন্দু আছে, বিন্দুটা ধরো এরকম -√3, কথা বন্ধ, দেখো কোশ্চেন হচ্ছে এরকম দিবে, একটা বিন্দু দিবে, একটা বিন্দু দিয়ে বলবে এই বিন্দুটার পোলার আকার কি, পোলার স্থানাঙ্ক কি, একই কথাই। তো পোলার স্থানাঙ্ক মানে আমার হচ্ছে আর এর মান আর থিটার মান বের করতে বলছে। আর এর মান বের করা টোটালি ফিক্সড, আর এর মান বের করার সূত্র হচ্ছে √x² প্লাস y²। তাহলে √x এর মান হচ্ছে এটা, এটার উপরে স্কোয়ার করলে হবে 3, y এর মান এটা, এটার উপরে স্কোয়ার করলে হবে 9, আসে √12, √12 মানে অ্যাকচুয়ালি 2√3। আর এর মান বের করতে অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, সূত্র দিবা চলে আসবে। কাহিনী হচ্ছে থিটার মানে, থিটার মানে কি করতে হয়, আগে দেখতে হয়
আমাকে যে বিন্দু নিয়ে কাজ করতে বলতেছে, যে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতেছে, এটা কোন চতুর্ভাগের বিন্দু? এখানে এক্স এর মান মাইনাস, এক্স এর মান মাইনাস মানে আমি এখান থেকে বাম দিকে আসব, ওয়াই এর মানটাও মাইনাস, ওয়াই এর মান মাইনাস মানে নিচের দিকে আসবো। তাহলে এই দুটা সূত্র ইউজ করা যাবে। পারফেক্ট হচ্ছে ছোট কোণটা ইউজ করে, এই বক্সের মধ্যে যেটা আছে এটা ইউজ করবা। তাইলে আর্গুমেন্ট বের করার জন্য সূত্র ইউজ হচ্ছে তোমার, আর্গুমেন্ট বের করার জন্য সূত্র কি বলো? এই চতুর্ভাগের জন্য মাইনাস পাই প্লাস থিটা মানে কি? ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াই এর মান হচ্ছে -3, এক্স এর মান হচ্ছে -√3, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স √3। ট্যান কত ডিগ্রির মান? √3। 60 ডিগ্রিকে রেডিয়ানে কিভাবে লিখে? π/3, লসাগু করলে আসবে তোমার -2π/3। কথা কি বুঝলাম? এখন এটাও একটু বুঝো যে এই বিন্দুটার মডুলাস আর আর্গুমেন্ট যে আমি এটা বের করলাম, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝায় দেখো, এটা একটু বুঝো। আমাকে বিন্দু দেওয়া ছিল এটা -√3, -3, এটা ছিল। এই বিন্দুর রেসপেক্টে তুমি পোলার আকার যেটা বের করছো, পোলার স্থানাঙ্ক যেটা বের করছো, আর এর মান বের করছো 2√3 আর থিটার মান বের করছো -2π/3, বের করছো কিনা? এটা বুঝায় কি একটু শোনো। এটা বুঝায় এরকম, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার কাছে একটা বিন্দু দিয়ে দেওয়া ছিল, বিন্দুটার এক্স এর মান হচ্ছে -√3, তাহলে এক্স অক্ষ বরাবর তুমি নেগেটিভ দিকে আসতা, ওয়াই এর মান -3, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসতা, আসলে এখানে কোনো এক জায়গায় একটা বিন্দু পাইতে, সেটা হচ্ছে -√3, এখানে কোথাও একটা এরকম বিন্দু থাকতো। কোন চতুর্ভাগে এসে পড়তেছো? তৃতীয় চতুর্ভাগে। এখন তুমি বলতেছো আমি এই বিন্দুর অবস্থানে আরো একভাবে যাইতে পারি। সেই সিস্টেমটা হচ্ছে আর এর মান কত? 2√3। আর মানে বুঝায় মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব, এই বিন্দু পর্যন্ত দূরত্ব তুমি বলতেছো এটা 2√3। আর থিটা, থিটার মান কত বের করছো? যদি থিটা মানে কার সাথে কোণ? থিটা মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই দিকের সাথে ওই রেখাটা কত কোণ করছে সেটা এখানে বলা আছে। যদি প্লাস হইতো তাহলে আমি কোণটা এই দিক দিয়ে তোমাকে দেখাইতাম, এই কোণটা। যেহেতু কোণটা কি মাইনাস, তার মানে কোণটা নিচের দিক দিয়ে ঘড়ির কাঁটার দিকে, এই যে কোণটা, এই কোণটা হলো -2π/, এই কোণটা তো এই রেখার সাথে নাকি? এই রেখার সাথে হলেই তো আমি আর্গুমেন্ট বলি, বুঝছো কথা? তাহলে এটা হলো -2π/। কথা কি বুঝছো? তুলে নাও। বলা হইল -5, ধরো কোনো একটা বিন্দু দেওয়া হলো, দিয়ে বললো এইটার পোলার আকার কি? কথা বুঝো। এটার পোলার আকার মানে এর আর এর মান আর থিটার মান বের করতে বলছে। আর এর মান বের করায় কোনো সমস্যা নাই, আর এর মান বের করার সূত্র হলো √x² + y²। তাহলে এক্স হলো এটা -5 এটার উপরে স্কোয়ার, ওয়াই হলো 5 এটার উপরে স্কোয়ার, 25 + 25 √50, √50 মানে কি? √50 মানে আসে 5√2, আর এর মান আসবে এটা, বুঝলা? এবার থিটা, যেটাকে আমরা আর্গুমেন্ট বলি, আর্গুমেন্টও লিখতে পারো, থিটাও লিখতে পারো, যেটা খুশি। আর্গুমেন্টটা বের করার নিয়ম হচ্ছে তুমি আগে দেখবা বিন্দুটার চতুর্ভাগ কোনটা। এখানে এক্স এর মান কি? মাইনাস মানে কোন দিকে আসবা? আর ওয়াই এর মান কোন দিকে যাবা? এই দুটা সূত্রের মধ্যে একটা ইউজ করা যাবে, আমরা উপরেরটা ইউজ করব। π - থিটা, π - থিটা। থিটা মানে কি? থিটা মানে এই যে ট্যান ইনভার্স মডুলাস অফ y/x, ওয়াই এর মান 5, এক্স এর মান -5, পাই মাইনাস মডুলাস তুলে দিলে প্লাস হয়ে যাবে ট্যান ইনভার্স 1। ট্যান কতর মান? 1। ট্যান ইনভার্স 1 মানে π/4। তাহলে লসাগু যদি করো অ্যান্সার আসবে 3π/4।
এইটার মিনিং অ্যাকচুয়ালি কি আমি একটু তোমাকে এখানেই বলে দিই। এটার মিনিং হচ্ছে এরকম, তোমার কাছে একটা বিন্দু দেওয়া ছিল, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই দেওয়া ছিল। বলো তো বিন্দুটা কত? এক্স এর মান -5 আর ওয়াই এর মান +5। এক্স এর মান -5 মানে বাম দিকে আসবো 5 ঘর, ওয়াই এর মান +5 মানে উপরের দিকে যাব 5 ঘর। তাহলে এখানে একটা বিন্দু থাকবে, বিন্দুটা হচ্ছে -5 +5 থাকবে কিনা? এখন তুমি বলতেছো আমি ওই জায়গাতে আরো একভাবে যাইতে পারি। ওই জায়গায় যাওয়ার আরো একটা ওয়ে হচ্ছে আর এর মান কত? আর কি বোঝায়? মূল বিন্দু থেকে দূরত্ব। তুমি বলতেছো আমি মূল বিন্দু থেকে 5√2 গেলেই ওই জায়গায় যাইতে পারবো, তবে কোণ করতে হবে কত? কোণ করতে হবে 3π/4। কোণ প্লাস না মাইনাস? প্লাস, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উপরের দিকে যে কোণ, এই কোণটা হলো তোমার করতে হবে 3π/4। তাহলেও তুমি ওই সেম বিন্দুটাতে পৌঁছাইতে পারবা। কথা কি ক্লিয়ার হইছ? আবার দেখো, তো তোমার মনে করো এবার একটা বিন্দু দেওয়া আছে, এরকম বিন্দু দেওয়া আছে, মনে করো 3 - 3√2 এরকম একটা বিন্দু দেওয়া আছে, দিয়ে বলো এর আর থিটা কত। তো প্রথমে আসো আগে আর বের করি। আর বের করার সূত্র কি? √x² মানে এটার উপরে স্কোয়ার, y² মানে এটার উপরে স্কোয়ার, 9 × 2 18। তাহলে আসে রুট কত? √27 মানে কি? 3√3 3√3 27 মানে 3√3। এই যে এরকম 27 কে লিখতে পারো 9 × 3, তাহলে 9 √9 × √3, √9 মানে কি 3, সাথে কি আছে এইভাবে। আচ্ছা, এবার আসো আর্গুমেন্ট। আর্গুমেন্ট ভাই কিভাবে যেন বের করো? আর্গুমেন্ট বের করার জন্য তুমি কি আগে দেখো না বিন্দুটা কোন চতুর্ভাগের? এক্স এর মান কি প্লাস, মানে কোন দিকে যাবা? ওয়াই এর মান নিচের দিকে। সূত্র কি? মাইনাস থিটা। থিটা কি? tan ইনভার্স মডুলাস অফ y/x। ওয়াই এর মান কত? -3√2 x এর মান কত? 3। এটা আর এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার আসবে -tan ইনভার্স √2। tan কতর মান √2? 54 সামথিং। এবার কথা শোনো, কোণ যদি এরকম দশমিকে আসে, এক্স্যাক্ট কোণ যদি না হয়, 54 সামথিং আসে, এটা এইভাবে কোণ লেখার দরকার নাই, এটা এই পর্যন্ত লিখে রাখা, এটা স্ট্যান্ডার্ড। ধরো তুমি কোণ জানো 30 ডিগ্রি 60 ডিগ্রি, এগুলো আসলে ওটা লিখবা এক্স্যাক্ট কোণ যদি হয়। কিন্তু ধরো কোণ আসে 21.56, ওটা লেখার দরকার নাই, তার থেকে এটা স্ট্যান্ডার্ড, বই এভাবেই দেওয়া আছে। কথা বুঝছো? ক্লিয়ার হইছো? আচ্ছা, এবার একটু শোনো, কেস 2 দেখো। দুটা কেস মডুলাস আর্গুমেন্ট বের করার। সেকেন্ড কেসটা হচ্ছে, একটু কথা শোনো, আমরা যে বিন্দুগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট বের করতেছি, এই বিন্দুগুলোর ভুজ বা কোটির মধ্যে কোনো একটা যদি 0 হয়, তাহলে মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য এই কোনো সূত্রের দরকার নাই, মুখে মুখেই মডুলাস এবং আর্গুমেন্ট বলা যায়। যদি ভুজ বা কোটির মধ্যে কোনো একটা 0 হয়, সূত্র দিবা না, মুখে মুখে বলা যায়। কিভাবে? ধরো আমার কাছে একটা বিন্দু আছে 3,0, আমাকে বললো এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করো। কথা বুঝো? আমি জাস্ট চিত্র মনে মনে চিন্তা করব, এই বিন্দুটা কোথায় থাকবে, কোন অক্ষের উপরে কোন পাশে থাকবে। এক্স এর মান বলছে 3, তাহলে এক্স অক্ষ বরাবর যাব 3 ঘর, 1 2 3 গেলাম। ওয়াই এর মান কত? তাহলে ওয়াই অক্ষ বরাবর কি যাবা, তাহলে বিন্দুটা কি এখানে না 3,0? এই বিন্দুটার আমি আর এর মান এবং থিটার মান বের করব। আর হচ্ছে মডুলাস
কাকে বলে? মূল বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে মডুলাস মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কয় ঘর? তাহলে এর মডুলাস 3। এটা চিত্র আকারও দরকার নাই, মডুলাস এখানে যেটা থাকবে সেটাই। কখন? যখন আর একটা কি হবে? 0 হবে। কথা কি বুঝছো? আচ্ছা, এবার আসো আর্গুমেন্ট। থিটা, থিটা কার সাথে কোণ? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা কত ডিগ্রি কোণ করছে? আর্গুমেন্ট 0 ডিগ্রি। আবার দেখো, মনে করো একটা বিন্দু আছে 0,5, একটা 0 না? 0 তো নাকি? একটা 0 হলে কোনো সূত্র পড়বে না, চিত্র আঁকবে, অ্যান্সার বলে দিবা। বিন্দুটা একটু বসাই, এক্স এর মান কত? তাহলে এক্স অক্ষ বরাবর যাব না, ওয়াই এর মান কয় ঘর যাব? তাহলে এই জায়গায় যে বিন্দুটা আছে এই বিন্দুর স্থানাঙ্ক কি তোমার 0,5 না? মডুলাস মানে কি? না, মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কয় ঘর? তাহলে দেখারই দরকার নাই, এখানে যেটা আছে সেটাই। আর্গুমেন্ট মানে কি? কোণ না? এই রেখার সাথে ওই রেখার কোণ কত ডিগ্রি? π/2, 90 ডিগ্রি এর আর্গুমেন্ট, দেখেই বলে দেওয়া যাবে। আবার দেখো, ধরো একটা বিন্দু আছে -4,0, তোমাকে বলা হলো এর মডুলাস কত? 4, আর এর মান 4ই হবে। একটু বসাই, এক্স এর মান -4, তাহলে নেগেটিভ দিকে যাব আমি, -1, -2, -3, -4। ওয়াই এর মান কত? তাহলে যাব না ওয়াই অক্ষ বরাবর। এখানে যে বিন্দুটা আছে এটা হচ্ছে -4, এর মডুলাস মানে কি? মডুলাস মানে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা মডুলাস কিনা? তা মডুলাস কয় ঘর? 4 ঘর, গেছো। আর আর্গুমেন্ট মানে কি? এই পাশটার সাথে ওই পাশটার কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি, বা অ্যান্সার কত? তাহলে থিটার মান পাই, চিত্র দেখেই বলে দেওয়া যাবে। বুঝছো কথা? লাস্ট, ধরো তোমার কাছে একটা বিন্দু আছে এরকম 0,-3 এরকম আছে, তো বলো দেখি আর এর মান কত? আর এর মান যেটা থাকবে ওটাই, আর মডুলাস তো নেগেটিভ হয় না, আর তো মাইনাস দিবা না। এবার সে আর্গুমেন্ট, আর্গুমেন্ট বের করার জন্য চিত্রটা বুঝতে হবে। এক্স এর মান কত? তাহলে এক্স অক্ষ বরাবর যাব না, ওয়াই অক্ষ বরাবর মাইনাস দিকে কয় ঘর যাব? -1, -2, -3। তাহলে এই বিন্দুটা হলো 0,-3। আর মানে মূল বিন্দু থেকে কয় ঘর গেছো? মূল বিন্দু থেকে গেছো 3 ঘর, এটা হলো দূরত্ব। এবার আসো আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে এই রেখার সাথে আমার মডুলাসের লাইনটা যে কোণ উৎপন্ন করছে, দুই দিক দিয়ে নিতে পারো, এই দিক দিয়েও নিতে পারো, এই দিক দিয়েও নিতে পারো। তুমি যদি এই দিক দিয়ে নাও, 1 বার 90, 2 বার 90, 3 বার 90, তার মানে 3 বার π/2, 3π/2, 3π/2। আর নিচের দিক দিয়ে ঘুরলে কি মাইনাস হয় না? তাহলে এই দিক দিয়ে ঘুরলে কয়বার 90? একবার, কিন্তু -π/2। তুলে নাও। প্রশ্ন একটু দেখো, পোলার সমীকরণগুলোকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। পোলার মানে দেওয়া থাকবে কি দিয়ে? দেখো তো আমার কাছে যে সমীকরণগুলো দেওয়া আছে এগুলা কি আর এবং থিটা দিয়ে দেওয়া কিনা? তোমাকে নিয়ে যাইতে বসে কার্তেশীয় সমীকরণে, তার মানে তুমি যে অ্যান্সারটা বের করবা ওই অ্যান্সারটা তোমার বের করতে হবে এক্স ওয়াই দিয়ে। প্রশ্ন বুঝছো? এবার সূত্র বলে দিই। সূত্র হচ্ছে এক্স সমান লেখা যায় আর কস থিটা 1, ওয়াই সমান লেখা যায় আর সাইন থিটা। দুটা সূত্র, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। একটা টেকনিকটা হচ্ছে এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কস থিটা এবং সাইন থিটা একা থাকে।
টেকনিকটা হচ্ছে কস থিটা এবং সাইন থিটাকে তুমি একা রাখবা না, কস থিটা এবং সাইন থিটার সাথে অলওয়েজ একটা করে আর গুণ অবস্থায় থাকতে হবে। আর তোমার আর কস থিটা হলেই না এক্স আসবে, তুমি যাবা কোথায়, এক্স ওয়াই যাবা না, তো শুধু কস থিটা থাকলে এক্সে যাবা, তোমার থাকা লাগবে আর কস থিটা আর সাইন থিটা। আমরা করব কি, কস থিটা এবং সাইন থিটা যদি কোথাও একা দেখি আর দিয়ে গুণ করে দিব, যদি আর থাকে তাহলে ওটা দিয়েই গুণ করে দিব, আর যদি না থাকে তাহলে উভয় পক্ষে আর দিয়ে গুণ করে দিব। যেরকম এটাতে খেয়াল করে দেখো তো, সাইন থিটার সাথে আমরা এক্সপেক্ট করি একটা আর থাকুক, আর সাইন থিটা হোক, আছে, তাহলে উভয় পক্ষে আর দিয়ে গুণ করে দিব। আবার এটা দেখো তো, আমরা চাই কস থিটার সাথে একটা কি আর থাকুক, তাহলে এই আর দিয়ে ভিতরে গুণ করে দিলেই আর কস থিটা পাওয়া যাবে কিনা। তো আমার মোট কথা সাইন থিটা এবং কস থিটার সাথে আর থাকা লাগবে, না থাকলে তুমি নিয়ে আসবা যেখান থেকে পারো, বুঝছো কথা? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমাকে একটু বলো তো, এক্স সমান যদি আর কস থিটা হয়, দুই পাশে যদি বর্গ করি এক্স স্কোয়ার সমান কি হবে, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, হইল? তাহলে আমি তোমাকে যেটা বলছিলাম ওই কথা আবারও বলি, সাইন থিটা কস থিটাকে একা রাখা যাবে না, ওর সাথে নিয়ে আসবা তুমি আর। তাহলে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা একেও একা রাখা যাবে না, সাইন স্কোয়ার কজ স্কোয়ার থাকলে একে গুণ করে দিতে হবে আর স্কোয়ার দিয়ে। কথা কি ক্লিয়ার হইছো? আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আর এর মান তুমি কি জানতা, কখনো কখনো এটা বসবে আর এর মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কখনো আর স্কোয়ারের মান বসবে, আর স্কোয়ারের মান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমার যাওয়ার কথা কোথায়, এক্স ওয়াই। আমি দুটা ম্যাথ আগে দেখাই, তারপরে আমি একজন একজন করে জিজ্ঞেস করব। দেখো টেকনিক বলছি একটা, সাইন থিটা কস থিটা একা থাকলে ওকে আর দিয়ে গুণ করে দিতে হবে। দেখো একটু তাকাও, আর সমান এ সমীকরণটা আর দিয়ে দেওয়া আছে, মানে পোলার সমীকরণ, তুমি যাবা কোথায়, কার্তেশীয় মানে কোথায়, তাহলে তুমি বলো তো আর সমান কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এটা অ্যান্সার। কোথায় যাইতে চাইছিলা, এক্স ওয়াই নিয়ে এসে দিছি, আর কি চাও। এখন যদি দয়া মায়া হয় দুই এক লাইন সুন্দর করার জন্য করতে পারো, উভয় পক্ষে বর্গ করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা অ্যান্সার। বুঝলা কথা? আবার দেখো এদিকে তাকাও, এই ম্যাথ ধরো আমি করব, আমি এসেই দেখতেছি কস থিটা একা আছে, তাহলে এর সাথে থাকা উচিত অবশ্যই আর। আর কি এই আর দিয়ে গুণ করলেই তো আর চলে আসবে, নতুন করে আর নেওয়ার তো দরকার নাই। তাহলে দেখো একটু, আর প্লাস আর কস থিটা ইকুয়াল, সমীকরণটা কি আর এবং থিটা দিয়ে না, নিয়ে যাবা কোথায়, তাহলে বলো আর এর পরিবর্তে কি লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা মানে ইকুয়াল এক্স ওয়াই গেছে, এটা অ্যান্সার। আসলে একটু ঠিক করি, রুট তুলে দেওয়ার জন্য আমি যেটা করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, আমি এটাকে লিখবো 2, লিখলাম, বর্গ করে দিব, উভয় পক্ষে যদি বর্গ করে দেই তাহলে এরকম হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার সমান লেখা যাবে 4 মাইনাস 4x, চাইলে একটা 4 কমন নিতে পারো, তোমার ইচ্ছা। বুঝছো কি? দেখো আর থিটা দিয়ে সমীকরণ ছিল, কোথায় আসছে, এক্স ওয়াই আসছে। দেখি একজন একজন করে বলো দেখি, কই গেল মাইক। ওকে, মাইক নাও, বলো কিভাবে করবা। আর প্লাস
আর r minus r cos theta আর মাইনাস আর কস থিটা ইকুয়াল equal to 2। আর এর মান কি? r in রুট ওভার তাড়াতাড়ি বলো, x square প্লাস ওয়াই plus y স্কোয়ার। square আর কস থিটা মানে কি? আর কস থিটা মানে x ও ওর হাত কাঁপতেছে এরকম করে। এ ছেলেদের একজন নাও, ধরো বলো এক্স মাইনাস মাইক নাও। আর কস থিটা মানে এক্স x ইকুয়াল মাইক লাগবে না ভাইয়া। 2 উঠতে হবে মানে বুঝো কথা রেকর্ড দিব তো। তারপর এক্সটা পার করে দিব। এক্সটা পার করে ডান দিবা, পাশে। এক্স পার করে দিলে এরকম হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 2 প্লাস এক্স স্কয়ার 2 প্লাস এক্স। ওই এক্স হ্যাঁ বলো, তারপর তারপর বর্গ করে দিব। বর্গ করলে কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 4 প্লাস 4x প্লাস এক্স স্কয়ার দুই পাশ থেকে কেটে যাবে এক্স স্কয়ার, এক্স স্কয়ার, তাহলে ওয়াই স্কয়ার সমান সমান 4 প্লাস 4x। 4 প্লাস 4x। দাও পাস করে দাও মাইক। বলো কি করবা? ভাইয়া আর দ্বারা গুণ করে দেবো। কেন করবা? ভাইয়া আর সাইন থিটা নিয়ে আসতে হবে। আর সাইন থিটা হইতে হবে, মানে হ্যাঁ। সাইন থিটা কস থিটার সাথে আর থাকা জরুরি। তাহলে আর সাইন থিটা নিয়ে আসার জন্য আর দ্বারা গুণ করবা, তাহলে আর মাইনাস আর sin theta। সাইন থিটা ইজ ইকুয়ালস ইকুয়াল এ। তারপর ভাইয়া আর এর মান বসাবো। বলো মান কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মাইনাস ওয়াই আর সাইন থিটা মানে ওয়াই ইজ ইকুয়ালস এ। ইকুয়াল এ। ওয়াই পার করে দেবো। রুট ওভার এক্স X স্কয়ার প্লাস plus y ওয়াই স্কয়ার ইকুয়াল এ প্লাস ওয়াই। উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করে দিলে এখানে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এ স্কোয়ার এ স্কয়ার প্লাস 2ay প্লাস ওয়াই স্কয়ার। ওয়াই স্কোয়ার কেটে যাবে। ওয়াই স্কয়ার কাটলে তোমার অ্যান্সার হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল, ঠিক আছে? হ্যাঁ কি করতেছো ম্যাথ, কি টাইপের? ভাইয়া পোলার থেকে কার্তেশীয়। পোলার সমীকরণ পোলার থেকে সমীকরণ থেকে কার্তেশীয় কার্তেশীয় সমীকরণ, মানে সমীকরণ। আমরা এক্স ওয়াই যাচ্ছি। পাশের জনকে তো দুই পাশে আর দিয়ে গুণ করে কেন করবা? আর সাইন থিটা আনার জন্য। আর সাইন থিটা আনার জন্য। তাহলে আর স্কয়ার হবে আর দ্বারা গুণ করলে এ আর সাইন থিটা এ আর সাইন থিটা। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর স্কয়ার সমান কেন রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই? আর স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এ ইন্টু আর সাইন থিটা, মানে ওই দেখো এক্স ওয়াই চলে গেছি, এটাই অ্যান্সার। ধরো হইছে? ম্যাথ আগে দেখো তারপর অ্যান্সার দিবা। বলো কি করবা? এক্স স্কোয়ার এক্স স্কয়ার কোথায়? আর স্কয়ার নাই তো। দেখো তো, দেখো তো cos থিটা একা আছে কিনা। জি ভাই, তাহলে কি করা লাগবে? আর দ্বারা গুণ। তাহলে উভয় পক্ষে আর দ্বারা গুণ করব, আর দ্বারা গুণ করলে এটা হবে আর স্কয়ার থিটা cos a স্কয়ার থিটা, কথা বলো না, প্লাস আর কস থিটা আর cos থিটা। মাইনাস আর স্কোয়ার। এই দাঁড়াও দেখি, দাঁড়াও, ব্লু টি শার্ট তোমার সামনে দাঁড়ায় থাকো। আর দ্বারা গুণ করলে হবে আর স্কয়ার ইকুয়াল 0। তারপর বলো আর cos থিটা মানে কি ছিল? এক্স তাহলে আর স্কয়ার cos স্কয়ার থিটা মানে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 0। বলো আর হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 0। 0।
x minus y square equals 0. এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। দাও পাস করে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি বলে দিব, সমস্যা নাই, না পারলে বলে দিব। দেখো তো কি অবস্থায় আছে। স্যার আর দিয়ে গুণ করে দেবো, কেন মনে হলো আর দিয়ে গুণ করবা? কস ফ্রি আছে। এই যে কজের সাথে কেউ নাই, তাহলে আর দিয়ে গুণ করবো, তাহলে 6 কি হবে? আর টু দি পাওয়ার 4। না শোনো, আর টু দি পাওয়ার 4 না করি, কারণ কি এই সাইন থিটার সাথেও তো একটা আর লাগবে না তোমার? হ্যাঁ, তাহলে একটা কাজ করি, এটা আর কিউব করি ইন্টু আর সাইন থিটা। আর দ্বারা গুণ করলে হবে 4r 4r আর 4 মাইনাস আর কস থিটা, মাইনাস আর কস থিটা। বলো 6r কিউব। আর মান বসাবো, তাহলে আর স্কোয়ার ইন্টু আর লেখা যাবে। আর স্কোয়ার ইন্টু আর লেখার দরকার নেই, তুমি এক কাজ করো, আর এর মানটা বসাও, তার উপরে কিউব করে দাও। আচ্ছা ভাই, তাহলে আর এর মান কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এর মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপরে কিউব। আর সাইন থিটা ইকুয়াল টু ওয়াই। আর সাইন থিটার জায়গায় বসবে ওয়াই। 4 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এর মান বসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স আর কস থিটা হলো এক্স, মাইনাস এক্স। এটাই অ্যান্সার ছিল। আর একটা লাইন করতে পারো, 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট মানে কি পাওয়ার কত? হাফ হাফ, তাহলে এই পাওয়ার হয়ে যাবে না 3/2 ইন্টু ওয়াই ওয়াই ইকুয়াল টু 4 ইকুয়াল 4 রুট ওভার এক্স square plus স্কোয়ার, y এটা square। হাফ করতে পারো চাইলে, 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি এক্স পাওয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে হাফ মাইনাস এক্স। মাইনাস এক্স, এটাই অ্যান্সার ছিল। বন্ধ করো আপাতত, বসো। হইছে, বুঝতেছো মোটামুটি? একটাই কাজ তো করতেছি, আর না থাকলে আর দিয়ে গুণ করে দিচ্ছি। এবার একটু শোনো, কিছু ত্রিকোণমিতিক সূত্র লাগবে, একটু লিখে নাও সূত্রগুলো। টু সাইন স্কোয়ার থিটা বাই 2 সূত্র হচ্ছে 1 মাইনাস কস থিটা। সূত্র লাগবে সাইন 2 থিটার, সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। সূত্র লাগবে কস 2 থিটার, কস 2 থিটার সূত্র হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সূত্র লাগবে কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। আগে তুলে নাও, 2 মিনিট সময় নাও, আমি মুখস্থ করতে বলতেছি না, কিন্তু সূত্র কয়টা দেখো, যেন আসলে অ্যাপ্লাই করতে পারো, এইটুকু বুঝতে পারো যে এই সূত্র পড়ছে। একটু দেখে নাও, 2 মিনিট তুলে নিয়ে 2 মিনিট দেখে নাও। এবার আর একবার একটু কথা শোনো, যদি ত্রিকোণমিতির সূত্র পড়ে, যে কটা লিখছি, যদি ত্রিকোণমিতির সূত্র পড়ে আগে সূত্র দিবা। 1 নাম্বার, যদি সূত্র পড়ে সূত্র দিবা। সাইন থিটা কস থিটা একা রাখা যাবে না, আগের কথাই, একা থাকলে কি করবা? আর দিয়ে গুণ করবা, এই তো কথা, আগের কথাই, খালি নতুন একটা কথা বলছি। যদি ত্রিকোণমিতির এই সূত্রগুলোর মধ্যে কোনোটা পড়ে, আগে সূত্রটা দিয়ে নিবা। কিরকম ম্যাথ একটু দেখো। প্রথমটা দেখো তো কোনো সূত্র পড়ছে কিনা, কি সূত্র পড়ছে? সূত্র পড়ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে আর কে আমি বাহিরে বের করলাম, বলো সূত্র কি? 1 মাইনাস কস থিটা ইকুয়াল, আমি তো এক্স ওয়াই নিয়ে যাব তাই না? তো কস থিটা তো আমার রাখা একা উচিত নয়। করো না এই ম্যাথের আগে,
কি করবা? আর দিয়ে গুণ করবা, আর মাইনাস আর কস থিটা ইকুয়াল 1। এক্স ওয়াই নিয়ে যাওয়ার জন্য আমি আর এর মান বসাই দিলাম। আর কস থিটা মানে কি? এক্স ইকুয়াল 1। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লেখা যাচ্ছে 1 প্লাস এক্স। বর্গ করে দিতা না? বর্গ করলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার সমান 1 প্লাস 2x। এটা অ্যান্সার। কি বলছি? যদি সূত্র মনে হচ্ছে যে পড়তেছে, আগে সূত্রটা দিবা। বলছি কি না? তাকাও একটু পরেরটার দিকে। সূত্র কি পরে কারো? সাইন 2 থিটার সূত্র কি বলো? আর এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল এ স্কোয়ার। দিলাম। এবার শোনো কথা, আমাকে তো আর থিটা উঠায় দিতে হবে। দিয়ে যাবা কোথায়? এক্স ওয়াই। এক্স সমান কি লেখা যায়? আর কস থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে এই যে কস থিটা আর সাইন থিটা আছে, এদের সামনে কি দরকার? আর নতুন করে তো নেওয়ার দরকার নাই। এখানে আর এ স্কোয়ার আছে না, একটা আর এর সামনে লিখো, এখান থেকে একটা আর ওর সামনে লিখো। তাহলে এই যে 2 সামনে নিলাম, আর ইন্টু কস থিটা, কস থিটার সামনে একটা আর দিয়ে দিলাম, আর ইন্টু সাইন থিটা, সাইন থিটার সামনে একটা আর দিয়ে দিলাম, সমান এ স্কোয়ার। 2 থাকলো, আর কস থিটা মানে কি? আর সাইন থিটা ইকুয়াল, দেখো তো এক্স হয়ে গেছে কিনা। অ্যান্সার। বলছি ফার্স্ট যদি সূত্র পড়ে সূত্র দিবা, তারপরে দেখবা যে আর দিয়ে গুণ করা লাগতেছে কিনা, লাগলে গুণ করে নিবা। চেঞ্জ করলাম। করব? দেখো তো কি করা যায় ওটাতে। কার সূত্র? এই যে সূত্র পরে cos a মাইনাস বি। কি সূত্র cos a মাইনাস বি এর? cos এটাকে ধরো a মাইনাস এটাকে ধরো b, তাহলে cos a এটা, cos b এটা, sin a এটা ইকুয়াল কে। ঠিক আছে? এই যে দেখো cos থিটা sin থিটা একা, ওদের সামনে কি দরকার? আর তো আছে একটা সামনে, আর cos থিটা ইন্টু cos আলফা, আর sin থিটা ইন্টু sin আলফা ইকুয়াল কে। বলো তো আর cos থিটা মানে কি? তাহলে আর cos থিটা মানে যদি x হয়, এটা হবে x cos আলফা। আর cos থিটা মানে y, cos কেন? sin আলফা ইকুয়াল, এটা আছে। এটা তো পোলার না, আলফা তো পোলার না। পোলারের মধ্যে আলোচনা করা হয় কি আর এবং থিটা, এই দুটা উঠে গেলেই আমার এক্স ওয়াই যদি চলে আসে তাহলেই কার্তেশীয়। এখানে তো আলফা তুলে দেওয়ার কোনো দরকার নাই, বুঝো না কথা? আলফা থাকলেও কোনো সমস্যা নেই। নেক্সট বলো তো সূত্র পরে কিনা। কার সূত্র? আর এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার ইন্টু, বলো সূত্র, cos a স্কোয়ার থিটা মাইনাস, হোমওয়ার্ক ছিল না আজকে? cos a স্কোয়ার থিটা, আচ্ছা এই দেখো cos a স্কোয়ার sin a স্কোয়ার একা আছে, ওর সাথে কি থাকা উচিত? আর বলে থাকা উচিত, আর স্কোয়ার থাকা উচিত। তাহলে কি দিয়ে গুণ করবা? আর এ স্কোয়ার দিয়ে উভয় পক্ষে গুণ করতেছি।
তাহলে এখানে হচ্ছে আর এ স্কোয়ার দুইটা হয়ে গেছে, আর এ স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় বি স্কোয়ার ইন্টু আর এ স্কোয়ার দিয়ে ভিতরে গুণ করে দিলে এরকম হবে আর এ স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা মাইনাস আর এ স্কোয়ার সাইন এ স্কোয়ার থিটা। আর এ স্কোয়ারের মান বলো, রুট অফ আর কেন আর স্কোয়ারের মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপরে একটা স্কোয়ার আছে। এক্স সমান কি ছিল আর কস থিটা, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস, দেখো এক্স ওয়াই তে কনভার্ট হয়েছে কিনা পুরাপুরি, এটাই অ্যান্সার। হয়েছে? নেক্সট, যে সমীকরণ দেওয়া আছে এটা কার্তেশীয় না পোলার? এটা যেটা দেওয়া আছে কিভাবে বুঝলা পোলার? থিটা আছে, তাহলে তুলে দিয়ে তোমাকে এক্স ওয়াই যাইতে হবে। তা বলো থিটা সমান কি লেখা যায়? থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই সমান কত পাই বাই 4। এক্স হয়ে গেছো। tan ইনভার্সটা ওই পাশে চলে গেলে কি হবে? y বাই এক্স সমান tan পাই বাই 4। tan 45 ডিগ্রি মান কত? তাহলে y বাই এক্স সমান 1, তাহলে y সমান কি লেখা যাবে? x, এই অ্যান্সার। বা x মাইনাস y সমান 0। ওকে, এগুলা দেখতে হবে না এত কিছু, তুমি খালি প্রশ্নটা পড়ো। নিম্নের কার্তেশীয় সমীকরণগুলোকে কি দিয়ে সমীকরণ দেওয়া আছে? এক্স ওয়াই বলছে পোলার সমীকরণে প্রকাশ করো। পোলার মানে কি? আর থিটা। নতুন করে কোনো কথা নাই, আগের কথাই, আগের সূত্রই। খালি বলে দিই একটা কথা, সেটা হচ্ছে দেওয়া থাকবে কি এক্স ওয়াই, যাবা কোথায়? যাওয়া লাগবে আর থিটায়। তাহলে যেখানেই দেখবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, ডিরেক্টলি ওখানে বসাবা আর স্কোয়ার, পুরাপুরি যদি থাকে। আর এ তো যাওয়া লাগবে নাকি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে বসাবা ডিরেক্টলি আর স্কোয়ার। আর যদি পুরাপুরি না পড়ে তাহলে সিঙ্গেল সিঙ্গেল মান বসাবা। এক্স তুলে দেওয়ার উপায় হচ্ছে আর কস থিটা, আর ওয়াই তুলে দেওয়ার উপায় হচ্ছে আর সাইন থিটা। আমরা আর থিটায় যাব এখন। তো ডিরেক্টলি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে ডিরেক্ট, তাহলে ডিরেক্টলি বসাবা আর স্কোয়ার। আর যদি ডিরেক্টলি না পড়ে, এটা অন্য অন্যভাবে যদি থাকে, আলাদা আলাদা যদি থাকে, তাহলে এইভাবে তুলে দিবা এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। কেমন? এমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবারে আসে না, এর পরিবর্তে আমি ডিরেক্টলি লিখতে পারি না আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, তাহলে আর সমান, এটা অ্যান্সার। বুঝছো কথা? কই আসলা? আর এ আসলা না, পোলারে তো চলে আসছো। আবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিরেক্টলি আছে না, আর এ স্কোয়ার মাইনাস 2a, এক্স রাখা যাবে, এক্স এর পরিবর্তে আর কস থিটা ইকুয়াল 0। তাহলে আর এ স্কোয়ার সমান লেখা যায় 2a আর কস থিটা, যায় কি কাটে? আর সমান লেখা যায় 2a cos থিটা। পরেরটা তুলে নাও, বসে আছো কেন? দেওয়াই তো আছে শিটে। নেক্সট, যাচ্ছি কোথায়? পোলারে, মানে আর থিটায় যাচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পুরোপুরি আছে কিনা? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবা বি ইন্টু ওয়াই, তো তুলে দেওয়া লাগবে, আর সাইন থিটা ইকুয়াল 0। আর এ স্কোয়ার সমান লেখা যাবে বি আর সাইন থিটা, একটা আর কেটে যাবে, বি আর সমান বি সাইন থিটা। বুঝছো?
পরেরটার দিকে একটু তাকাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি আছে পরেরটাতে? বানানো যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই কেমনে তুলবা? সিঙ্গেল সিঙ্গেলই তুলতে হবে। এক্স সমান কি লেখা যায়? তাহলে এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার সমান আলাদা আলাদা করে তুলে দিলাম। আর স্কোয়ার গুলো এক পাশে নিয়ে আসতেছি। কমন যাবে কি? আমাকে বলতে পারবা আর স্কোয়ার কমন গেলে একটা সূত্র পড়ে, কিসের সূত্র? আর স্কোয়ার কমন গেলে হবে কজ এ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কজ এ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র হচ্ছে কস 2 থিটা। হইছে? লাস্ট তিনটা। বলো কেমনে তুলবা? এক্স ওয়াই তোলা লাগবে। এক্স এর পরিবর্তে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা ইকুয়াল এ স্কোয়ার। আর ইন্টু আর গুণ হয়ে যাবে আর স্কোয়ার, 2 ইন্টু বাকি কে থাকলো? সাইন থিটা। দেখো তো এটা কি কোনো সূত্রের সাথে ম্যাচ করে? তাহলে আর স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা সমান এ স্কোয়ার। এটা বলো কি করলা? কি করলা? এক্স স্কোয়ার সমান কি লেখা যায়? 1 ওয়াই সমান, এটা অ্যান্সার। আর থিটাই গেছে, এই তো কথা ছিল, বুঝো নাই? লাস্ট এটা, লাস্ট ম্যাথ। কাকে তুলতে হবে বলো? এক্স ওয়াই। কেমনে তুলে? ওয়াই এর পরিবর্তে লিখবো আর কস, কেন সাইন থিটা, এক্স এর পরিবর্তে লিখবো আর কস থিটা ইন্টু কট আলফা। আর এবং আর দুই পাশ থেকে কাটে, এই সাইনের নিচে নিয়ে আসো কস। সাইন থিটা বাই কস থিটার সমান লেখা যায় কট আলফা। সাইন বাই কস, ট্যান থিটার সমান কট আলফা। বইয়ে করা আছে কি উভয় পক্ষে ট্যানে কনভার্ট করা আছে, ট্যানে কনভার্ট করা আছে উভয় পক্ষকে। না 1/, করে করা নাই, এইভাবে করা আছে। দেখো এদিকে শোনো, ট্যান π/2 মাইনাস আলফা। দেখো একটু, এটা 90 না? 90 এর সাথে 1 গুণ আছে না, বিজোড়। তাহলে কি পড়তা? বিজোড় গুণিতক হলে চেঞ্জ হবে, ট্যান চেঞ্জ হয়ে কি হইতো? কট আলফা। এটা কোন চতুর্ভাগে দেখো তো? 90 ঘুরলা, তারপরে আবার মাইনাস হইলা, অল কি পজিটিভ, তাহলে প্লাস চিহ্ন এখানে। তাহলে ট্যান 90 মাইনাস আলফা সমান লেখা যায় কি কট আলফা। তাহলে আমি কট আলফার পরিবর্তে লিখতে পারি না ট্যান 90 মাইনাস আলফা? এই যে কট আলফা যেটা আছে এর পরিবর্তে লেখা আছে ট্যান 90 মাইনাস আলফা। দুই পাশ থেকে ট্যান আর ট্যান উঠে যাবে, এটাই আছে। এইরকম করে না করি কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম হলো এই ম্যাথগুলো আসে এমসিকিউতে। মানে এমসিকিউতে তো অপশন তোমার ফিক্সড, তোমাকে লাস্ট পর্যন্ত দেখাই দিতে হবে কোন পর্যন্ত যাইতে হবে। হোমওয়ার্ক 3 নাম্বার লিখে নিয়ে যাও, নাইলে মার খাবা পরের দিন।